আজকে আমরা কেস করব, ঠিক আছে? তো কেস একটা খুবই গুরুত্বপূর্ণ একটা অংশ। কেস আমরা কেন শিখব? ইংরেজি গ্রামারে কেস আমাদের লাগে। আমাদের যদি কেস না শিখি তাহলে আমাদের কিন্তু কেস খেতে হবে। পরিষ্কার শুনে রাখো বাবা। তাহলে আমাদেরকে কি করতে হবে? কেসটা ভালো করে শিখতে হবে। কেস যদি তুমি না শেখো, তুমি ন্যারেশন চেঞ্জে পার্সন চেঞ্জ করতে পারবে না। তাহলে প্রথমত আমাদেরকে কেসটা অবশ্যই দরকার। তার জন্য তোমাদেরকেও বলি, তোমরা অবশ্যই ক্লাসটাকে শেষ পর্যন্ত দেখবে। আশা করি তোমাদের প্রচুর উপকৃত হবা। তাহলে আমরা আসি একটু কেসের দিকে। কেসের বাংলা মানে কি বাবা? কেসের বাংলা মানে হচ্ছে কারক। এই কারক জিনিসটা কি পরীক্ষাতে আসে? কারক কাকে বলে বা কেস কাকে বলে? পরীক্ষাতে কিন্তু আমাদের কেস কাকে বলে দেয় না, কিন্তু আমাদের কেসটাকে বুঝতে হবে। কেস হচ্ছে কি? কেস হচ্ছে একটা সেন্টেন্স। সেই সেন্টেন্সের মধ্যে যখন একটা নাউন বা প্রোনাউনের সঙ্গে ভার্ব বা অন্য কোনো ওয়ার্ডের সঙ্গে যখন একটা সম্পর্ক বোঝায়, তখন তাকে কি বলা হয় বাবা? কেস বলা হয়। আমি কিছু বুঝতে পারলাম? কিছু বুঝতে পেরেছি কি? কিচ্ছু বুঝতে পারিনি। যতক্ষণ না আমরা উদাহরণ দিয়ে বুঝবো, ততক্ষণ কিন্তু আমরা কেস সম্পর্কে কিছুই বুঝতে পারবো না। আর এই হচ্ছে একদম সহজ, জলের মতো সহজ। প্রথমত বলি, এই যে কেস, কেস হচ্ছে আমাদের তিন প্রকার। কয় প্রকার বাবা? তিন প্রকারের কেস আছে। একটা হচ্ছে নমিনেটিভ কেস, আবার নমিনেটিভ কেসকে বলা হয় সাবজেক্টিভ কেস। ঠিক আছে? আরো একটা ভাগ রয়েছে, সেই ভাগের নাম হচ্ছে অবজেক্টিভ কেস। কি বললাম? অবজেক্টিভ কেস। আরো একটা কেস রয়েছে, সেই কেসটার নাম হচ্ছে পসেসিভ কেস। পসেসিভ কেস। তাহলে আমরা কেস কটা পেয়েছি? কেস হচ্ছে আমাদের তিন প্রকার। তিন প্রকার কেসের মধ্যে একটা হচ্ছে নমিনেটিভ কেস বা অবজেক্টিভ কেস, সাবজেক্টিভ কেস, একটা হচ্ছে অবজেক্টিভ কেস, আর একটা হচ্ছে পসেসিভ কেস। এই পসেসিভ কেসকে আবার আমাদের দু ভাগে ভাগ করা হয়। এই দু ভাগ কি কি? একটা হচ্ছে পসেসিভ প্রোনাউন, পসেসিভ প্রোনাউন, আর একটা হচ্ছে পসেসিভ অ্যাডজেক্টিভ। পসেসিভ অ্যাডজেক্টিভ। ঠিক আছে? তাহলে পসেসিভ প্রোনাউন, পসেসিভ অ্যাডজেক্টিভ, এই দুটো আমরা পেয়েছি। এই নমিনেটিভ বা সাবজেক্টিভ কেস কি আমাদেরকে জানতে হবে, অবজেক্টিভ কেস কি আমাদেরকে জানতে হবে, আর তার সঙ্গে সঙ্গে জানতে হবে আমাদের পসেসিভ কেস। আমরা উদাহরণ না হলে বুঝতে পারবো না। এছাড়াও এই নমিনেটিভ কেস, অবজেক্টিভ কেস এবং পসেসিভ কেস ছাড়াও আরো একটি কেস রয়েছে, যার মধ্যে ভোক্যাটিভ কেস। নামটা আমরা কিন্তু জানি না, আমাদের কাছে এই নামটা অজানা। কিন্তু ভোক্যাটিভ কেস তোমাদের ক্লাসে দরকার পড়ে না, আর এর প্রচলনটাও খুব কম। তাহলে আমাদের ভোক্যাটিভ কেস নিয়ে আমরা আজকে কোনো আলোচনা করব না। আজকে আমরা এই তিনটে কেস নিয়ে আলোচনা করব: নমিনেটিভ কেস বা সাবজেক্টিভ কেস, অবজেক্টিভ কেস, আর একটা পসেসিভ কেস। এবার পসেসিভ কেসের দুটো ভাগ আছে, একটা হচ্ছে পসেসিভ প্রোনাউন, একটা হচ্ছে পসেসিভ অ্যাডজেক্টিভ। তাহলে প্রথমত হচ্ছে, আমি উদাহরণ না দেওয়া পর্যন্ত তোমাদের কোনো ক্লিয়ার হবে না। তাহলে আমি একটু উদাহরণ দিই। যদি বলা হয় রাজা হেটস দ্য ডগ, এই বাক্যটাতে সবাই বোর্ডের দিকে তাকাবা, কেউ কিন্তু এখন লিখবা না, আগে বুঝে নাও বিষয়টা, আগে বুঝে নাও, তারপরে তোমরা লেখো, তাহলে তোমাদের সুবিধা হবে। না বুঝে তুমি যদি লেখো না, তাহলে তুমি বুঝতে পারবে না, শিখতেও পারবে না। আগে দেখে নাও, ঠিক আছে? দেখো, রাজা হিটস দ্য ডগ। তাহলে রাজা কি করেছে? কুকুরটাকে আঘাত করে। রাজা কুকুরটিকে
আঘাত করে। আচ্ছা বলতো রে বাবা, এই বাক্যটাতে ভার্বটা হচ্ছে হিটস, তাহলে এটা হচ্ছে ভার্ব। এই ভার্বটাকে যদি প্রশ্ন করা হয় যে কে আঘাত করে, তাহলে উত্তর কি পাবো? রাজা। তাহলে আমি একে এই ভার্বকে প্রশ্ন করলাম কে দিয়ে অথবা কারা দিয়ে প্রশ্ন করেও আমরা কিন্তু সাবজেক্টটাকে পাবো। তাহলে এইটা হচ্ছে সাবজেক্ট, কে বা কারা দিয়ে প্রশ্ন করে যখন আমি পাচ্ছি, তার মানে এটাকে বলছি আমরা সাবজেক্টিভ কেস। সাবজেক্টিভ কেস, বুঝতে পেরেছি? যখন আমরা ভার্বকে, তাহলে আমরা কি বললাম? ভার্বকে খুঁজতে হবে, ভার্বকে খুঁজে ভার্বটাকে প্রশ্ন করতে হবে, কে বা কারা দিয়ে প্রশ্ন করতে হবে। তাহলে ভার্বকে প্রশ্ন করছি কে হিট করে, তার প্রশ্ন কি আছে? উত্তর কি আছে? রাজা। রাজা হিট করে, তাই না? আচ্ছা তাহলে এখানে কি হলো? এটা হচ্ছে সাবজেক্টিভ কেস হচ্ছে। এখন যদি বলা হয় এই ভার্বকে যদি প্রশ্ন করা হয় কি বা কাকে হিট করে, কি হিট করে বা কাকে হিট করে, তাহলে উত্তরটা কি আছে বাবা? দি ডগ। তাহলে এই দি ডগটা হচ্ছে একটা অবজেক্টিভ কেস। বুঝতে পারলাম বিষয়টা? ক্লিয়ার হয়েছে? ব্যাপারটা বুঝতে পেরেছি? আবার একটু বলি, তাহলে ভার্বকে কে বা কারা দিয়ে প্রশ্ন করে যে উত্তরটা পাওয়া যাবে সেটাকে বলা হবে সাবজেক্টিভ কেস, আর ভার্বকে কি বা কাকে দিয়ে যদি প্রশ্ন করে যে উত্তরটা পাওয়া যায় সেটাকে আমরা বলি কি? অবজেক্টিভ কেস। ব্যাপারটা বুঝে গেছে? খুবই সহজ জিনিস, বুঝতে পেরেছি এটা কোনটা? আচ্ছা তাহলে সাবজেক্টিভ কেস বুঝলাম, অবজেক্টিভ কেস বুঝলাম। এই সাবজেক্টিভ কেসকে আবার একটা কি বলা হয়? নমিনেটিভ কেস বলা হয়। এই যে সাবজেক্টিভ কেসের একটা নাম আছে, বাংলাতে বলা হয় একে কর্তৃকারক। কি বলা হয় বাবা? কর্তৃকারক বলা হয়। আর এই অবজেক্টিভ কেসের একটা নাম আছে, একে বলা হয় কর্মকারক বাংলাতে। ঠিক আছে, বুঝতে পেরেছি বিষয়টা? এইবারে আমি একটু পসেসিভ কেস নিয়ে একটু আলোচনা করি। ঠিক আছে, পসেসিভ কেসটা কি? পসেসিভ কেস হচ্ছে তোমার এখানে কি বোঝাবে? পজেশন বোঝাবে। পজেশন মানে কি? অধিকার। তাহলে যেখানে আমার অধিকার বোঝাবে সেই শব্দটাতে সেখানে আমার পসেসিভ কেস ব্যবহার করা হবে। যেমন যদি বলি আমি আই ওয়েন্ট টু বোসেস হাউস, তাহলে আমি গিয়েছিলাম বোসেদের বাড়ি, বোসের বাড়ি গেছিলাম। তাহলে বোসেদের বাড়ি গেছিলাম, তাহলে বাড়িটা কার? বাড়িটা কার? বোসের। বাড়িটা কার? বোসের। তাহলে পজেশন মানে অধিকার বোঝানোর জন্য আমি কি ব্যবহার করেছি? এখানে একটা অ্যাপোস্ট্রফি ব্যবহার করা হয়েছে, অ্যাপোস্ট্রফি এস ব্যবহার করা হয়েছে। তাহলে যখনই অধিকার বোঝাবে তখন আমরা এখানে কি ব্যবহার করব? তখন আমরা অ্যাপোস্ট্রফি ব্যবহার করব, আর সেই শব্দটাকে আমরা বলবো পসেসিভ কেস। তাহলে এটা কোন কেসে আছে? পসেসিভ কেসে আছে, মানে এখানে অধিকার বোঝাচ্ছে। বুঝতে পেরেছি? তাহলে এই হচ্ছে আমাদের পসেসিভ কেস। মাথায় ঢুকেছে? তাহলে আবার একটু বলি, একটু ঝালাই করি। নমিনেটিভ কেস কি বা সাবজেক্টিভ কেস কি? ভার্বকে খুঁজতে হবে, ভার্বকে প্রশ্ন করতে হবে। ভার্বকে প্রশ্ন করব কে বা কারা দিয়ে প্রশ্ন করব। কে বা কারা দিয়ে প্রশ্ন করে যে উত্তরটা পাবো সেটা হচ্ছে আমাদের সাবজেক্টিভ কেস বা নমিনেটিভ কেস। আর কি বা কাকে দিয়ে প্রশ্ন করে ভার্বকে প্রশ্ন করার পর যে উত্তরটা আমরা পাবো সেই উত্তরটাকে আমরা বলবো, সেইটাকে বলবো আমরা অবজেক্টিভ কেস। তাহলে এই অবজেক্টিভ কেসকে বলা হয় কর্মকারক, আর সাবজেক্টিভ কেসকে বলা হয় কর্তৃকারক। মাথায় ঢুকেছে? আর যখন অধিকার অর্থাৎ পজেশন বোঝাচ্ছে তখন সেখানে কি হচ্ছে? পসেসিভ কেস। আচ্ছা যদি আমি বলি আই স হিম yesterday, দেখো এই বাক্যে
আমি দেখেছিলাম তাকে গতকাল, গতকাল আমি তাকে দেখেছিলাম। তাহলে এই যে ভার্বটা কি, তাহলে এখানে স, এই ভার্বটাকে যদি আমি প্রশ্ন করি কাকে দেখেছিলাম, ভার্বকে যদি আমি প্রশ্ন করি কাকে দেখেছিলাম, তাহলে উত্তর কি আছে, তাকে। কাকে দেখেছিলাম বাবা, তাকে। কাকে বলতে এখানে কাকে দিয়ে প্রশ্ন করে পেয়েছি, তাহলে এটা হচ্ছে আমাদের কি অবজেক্টিভ কেস, অবজেক্টিভ কেস, ঠিক আছে। আর এইখানে কে দেখেছিল, আমি দেখেছিলাম, তাহলে এখানে হচ্ছে এটা সাবজেক্টিভ কেস, ঠিক আছে। বুঝতে পেরেছি হ্যাঁ বিষয়টা। যদি বলা হয় হি ইজ রাইটিং a letter, তাহলে এখানে যদি কে লিখেছিল, কে লিখেছিল, সে লিখেছিল, তাহলে এখানে কে দিয়ে প্রশ্ন করে আমি পেয়েছি, তাহলে এটা হবে সাবজেক্টিভ কেস। কি লিখেছিল, একটা চিঠি লিখেছিল, তাহলে এটা হচ্ছে অবজেক্টিভ কেস। বুঝতে পারলাম বিষয়টা কত সহজ, কঠিন আছে, সহজ না। আমরা আজকে অ্যাপোস্ট্রফি নিয়ে কিছু আলোচনা করব, ঠিক আছে। অ্যাপোস্ট্রফি নিয়ে যদি বলা হয় রহিমের ভাই, কি বললাম, রহিমের ভাই, তাই দেখো রহিমের ভাই বলতে রহিমস, RAHIM অ্যাপোস্ট্রফি S, রহিমস ব্রাদার, BROTHER। যদি বলা হয় সুমনের বাবা, সুমনের বাবা, ঠিক আছে, তাহলে কি হবে, সুমনস ফাদার, ঠিক আছে। যদি বলা হয় নারীর স্নেহ, নারীর স্নেহ, তাহলে সরি স্নেহ বানানটা দন্ত ছয় দন্ত নয় একার হ। যদি বলা হয় নারীর স্নেহ, তাহলে আমরা কি করব, ওম্যান্স, WOMAN অ্যাপোস্ট্রফি S, ওম্যান্স কি হবে, লাভ, LOVE, লাভ, ওম্যান্স লাভ। এখানে একটা জিনিস বুঝে নাও, এই যে এই ভাইটা কার, অধিকার বোঝাচ্ছে না বাবা, ভাইটা কার অধিকার বোঝাচ্ছে, তাহলে এখানে কি হবে, রহিমের ভাই, তাহলে ভয়টা কার, রহিমের, তাহলে এখানে রহিমের একটা ভাই, এটা অধিকার বোঝাচ্ছে, পজেশন আছে এর মধ্যে, কি আছে বাবা, পজেশন। তাহলে সুমনস ফাদার, তাহলে সুমনের বাবা, তাহলে এখানে দেখো সুমনের বাবা, তা কার বাবা, সুমনের বাবা। তাহলে আমরা যদি এখানে হুজ দিয়ে প্রশ্ন করি, হুজ মানে কার, কার দিয়ে যদি প্রশ্ন করি, তাহলে আমরা উত্তরটা পেয়ে যাচ্ছি না এখানে। তখন এখানে কি বোঝাচ্ছে, এখানে পজেশন বোঝাচ্ছে বা অধিকার বোঝাচ্ছে, বলে এটাকে আমরা বলবো পসেসিভ কেসের মধ্যে রয়েছে। তাহলে অ্যাপোস্ট্রফি দিয়ে আমরা কি বুঝি, যে অ্যাপোস্ট্রফি দিয়ে এরকম শব্দগুলোকে আমরা পজেশন মানে অধিকার বোঝাই, তখন এটাকে বলি পসেসিভ কেস, ঠিক আছে। ওম্যান্স লাভ। কিন্তু যদি বলা হয় যে মহিলাদের ক্লাব, মহিলাদের, আচ্ছা মহিলাদের ক্লাব, তাহলে কি হবে, মহিলাদের ক্লাব। তাহলে দেখো এখানে দেখো মহিলাদের ক্লাব, তখন আমাদেরকে লিখতে হয় ওম্যান্স, WOMEN অ্যাপোস্ট্রফি S ক্লাব, CLUB, তাহলে মহিলাদের ক্লাব। দেখো এখানে একটা প্লুরাল আছে, ওম্যানটাকে আমরা কি করেছি, ওম্যানটাকে কি করেছি, ওম্যান্স করেছি, তাই না, ওমেন করেছি, সরি ওমেন করেছি, দিয়ে তারপরে অ্যাপোস্ট্রফি দিয়েছি, দিয়ে তারপরে ক্লাব লিখেছি। তাহলে মহিলাদের ক্লাবের ক্ষেত্রে দেখো এখানে অ্যাপোস্ট্রফি করা আছে। এবার যদি বলা হয় যে মহিলাদের, মেয়েদের, মেয়েদের স্কুল, মেয়েদের স্কুল, তখন দেখো আমাদের কি করতে হয়, গার্লস দিয়ে তারপরে অ্যাপোস্ট্রফি S, স্কুল, SCHOOL। এখানে দেখো অ্যাপোস্ট্রফিটা এস এর পরে দেওয়া আছে, এস এর পরে কেন হয়েছে বাবা, যদি বলা হয় ছেলেদের হোস্টেল,
ছেলেদের হোস্টেল। তাহলে ছেলেদের হোস্টেলের ক্ষেত্রে আমরা কি লিখতে পারি? বয়েজ হোস্টেল। তাহলে এইখানে একটা জিনিস দেখো, যখন আমাদেরকে সিঙ্গুলার ছিল তখন অ্যাপোস্ট্রফিটা কিন্তু আগে বসেছে। ভালো করে বুঝো, যখন সিঙ্গুলার ছিল তখন কিন্তু অ্যাপোস্ট্রফি কার আগে বসেছে? এস এর আগে বসেছে। এখানেও দেখো সিঙ্গুলার অ্যাপোস্ট্রফি আগে বসেছে, এখানে দেখো সিঙ্গুলার অ্যাপোস্ট্রফি আগে বসেছে। কিন্তু দেখো এইটা কিন্তু সিঙ্গুলার নয়, কেন? মহিলাদের এই মেয়েদের স্কুল মানে একজন মেয়ে কি স্কুলটাতে পড়ে? অনেকগুলো মেয়ে স্কুলটাতে পড়ছে, তার মানে সিঙ্গুলার তো বোঝাচ্ছে না, প্লুরাল বোঝাচ্ছে। যখন প্লুরাল বোঝাচ্ছে তখন দেখো অ্যাপোস্ট্রফি এস এর পরে অ্যাপোস্ট্রফিটা দেওয়া হচ্ছে। তাহলে এখানেও কিন্তু পজিশন বোঝাচ্ছে, কিন্তু যখন সিঙ্গুলার না হয়ে প্লুরাল বোঝাচ্ছে তখন কিন্তু এসটা কোথায় বসা, অ্যাপোস্ট্রফিটা কোথায় হচ্ছে? এস এর পরে হচ্ছে। এই ক্ষেত্রেও দেখো তাই অ্যাপোস্ট্রফিটা এস এর পরে বসানো হয়েছে। কিন্তু দেখো এইখানে দেখো একটা জিনিস দেখো, মহিলাদের ক্লাব, এই মহিলাদের ক্লাব দেখো এখানে কিন্তু অ্যাপোস্ট্রফিটা, এটা তো প্লুরাল আছে, কিন্তু এইটা দেখো অ্যাপোস্ট্রফিটা এস এর আগে দেওয়া হয়েছে। তাহলে এই দেখো মহিলাদের ক্লাব, এই কথাটিতে দেখো ওমেন্স ক্লাবের ক্ষেত্রে আমরা কিন্তু অ্যাপোস্ট্রফিটা এস এর আগেই দিয়েছি। কিন্তু মহিলাদের ক্লাব বলতে কি, একটা মহিলা দিয়ে কিন্তু ক্লাব তৈরি হয় না, অনেকগুলো ক্লাব মহিলা সদস্য দিয়ে একটা ক্লাব তৈরি হয়েছে। কিন্তু এই শব্দটাকে আমরা কিন্তু এস যুক্ত করে কিন্তু প্লুরাল ফর্ম করিনি। যেহেতু এটা এস যুক্ত করে প্লুরাল ফর্ম করিনি, তার জন্য কিন্তু দেখো এখানে আমাদেরকে অ্যাপোস্ট্রফি এস বসাতে হয়েছে। তাহলে যদি সিঙ্গুলার বোঝায় তাহলে অ্যাপোস্ট্রফি কোথায় হবে? অ্যাপোস্ট্রফিটা এস এর আগে হবে। যদি প্লুরাল বোঝায় তাহলে অ্যাপোস্ট্রফি কোথায় হবে? পরে হবে। কিন্তু যদি প্লুরাল হয় কিন্তু এস যুক্ত না করে হয়, তখন কিন্তু তোমাকে অ্যাপোস্ট্রফি এস দিয়ে তোমাকে কিন্তু দেখাতে হবে। এটা হচ্ছে এখানে বিষয়। আর একটা প্রসেসিভ কেসে তোমাদেরকে বুঝতে হবে, সেটা হচ্ছে দেখো, যদি সাবজেক্ট, একটা হচ্ছে সাবজেক্ট, একটা হচ্ছে অবজেক্ট, একটা হচ্ছে প্রসেসিভ, অ্যাডজেক্টিভ, আর একটা হচ্ছে পসেসিভ প্রোনাউন। পসেসিভ প্রোনাউন, পসেসিভ অ্যাডজেক্টিভ, এটা হচ্ছে সাবজেক্ট, অবজেক্ট, এটা সাবজেক্ট। তা সাবজেক্ট যদি আই হয় তাহলে এখানে হয়ে যাবে কি? অবজেক্টিভ মি। পসেসিভ অ্যাডজেক্টিভ কি হবে? মাই। আর এখানে হয়ে যায় মাইন। ঠিক আছে? দেখো যদি হয় উই তাহলে এখানে হবে আমাদেরকে আস। আর এখানে কি করতে হবে বাবা? আওয়ার। আর এখানে কি করতে হবে? আওয়ার্স। আচ্ছা, যদি থাকে ইউ তাহলে এখানে হবে ইউ, এখানে হবে ইয়োর, আর এখানে হবে ইয়োর্স। যদি থাকে হি তাহলে আমরা করব কি? হিম, এখানে হবে হিজ, এখানেও হবে আবার হিজ। যদি থাকে সি তাহলে এখানে হবে হার, এখানেও হবে হার, এখানে হবে হার্স। যদি থাকে দে থাকলে এখানে হবে দেম, এখানে হবে কি বাবা? দেয়ার, এখানে হবে দেয়ার্স। যদি থাকে ইট তাহলে এখানেও হবে ইট, কিন্তু এইখানে কি হবে? ইটস। ঠিক আছে? বুঝতে পারলাম? তাহলে এখানে বুঝতে পারছো, আই থাকলে কি হচ্ছে? মি, মাই, আওয়ার্স। উই থাকলে কি হচ্ছে? আস। পসেসিভ অ্যাডজেক্টিভ কি হচ্ছে? আওয়ার। পসেসিভ প্রোনাউন্স হচ্ছে কি? আওয়ার্স। তাহলে ইউ এর ক্ষেত্রে দেখো কিন্তু কোনো পরিবর্তন নেই, আছে? যদি বলা হয়
যদি আমরা বলি এখানে একটু ছোট্ট করে দেখাই, আই লাভ ইউ, তাহলে ইউটা কোথায় বসেছে বাবা? শেষে বসেছে। আই লাভ ইউ, আমি তোমাকে ভালোবাসি, তাহলে ইউটা কোথায় বসেছে? সবার শেষে। কিন্তু আবার যদি বলা হয় ওই ব্যক্তিটা যাবে ঘুরিয়ে বলে ইউ লাভ মি, দেখো ইউটা আবার কিন্তু সাবজেক্টের জায়গাতে চলে এসেছে। তাহলে ইউ সাবজেক্টে যা থাকে অবজেক্টেও তাই একই থাকে, ইউ এর কিন্তু পরিবর্তন হয় না, বাকিদের কিন্তু পরিবর্তন আছে। আবার হিজের ক্ষেত্রে দেখো এখানেও যা এখানেও তাই, পসেসিভ অ্যাডজেক্টিভ এবং এই হচ্ছে পসেসিভ প্রোনাউন। বুঝতে পেরেছি বিষয়টা? পসেসিভ অ্যাডজেক্টিভ এবং পসেসিভ প্রোনাউন, ঠিক আছে? পসেসিভ অ্যাডজেক্টিভ এবং পসেসিভ প্রোনাউনের একটু ডিফারেন্সটা বুঝে নিই, ঠিক আছে? যেমন ধরো যদি বলা হয় দিস, আচ্ছা দিস ইজ না, আচ্ছা লেখো হি ইজ আ গুড বয়। দেখো তাহলে এখানে নাউনটা কে বাবা? এখানে নাউনটা হচ্ছে বয়, তাই না? নাউনটা কি? বয়। আচ্ছা বয়টা কেমন, ছেলেটা কেমন? ভালো। তাহলে এই ছেলেটার বর্ণনা দিচ্ছে কোন শব্দটা? এটা, তার জন্য এটাকে কি বলা হচ্ছে? এটাকে বলা হচ্ছে অ্যাডজেক্টিভ। কি বলা হচ্ছে বাবা? অ্যাডজেক্টিভ। তাহলে এটা বর্ণনা দিচ্ছে বলে এটাকে অ্যাডজেক্টিভ বলা হচ্ছে। তাহলে যদি বলা হয় দিস ইজ মাই পেন, তাহলে পেনটা কার? আমার। তাহলে অধিকার বোঝাচ্ছে। মাই কথাটা অ্যাডজেক্টিভের মতো কাজ করছে, তাই না? পেনটা কার? আমার। তাহলে এখানে কার মতো কাজ করছে? অ্যাডজেক্টিভের মতো কাজ করছে। কিন্তু আমরা যদি বলি দিস পেন ইজ মাইন, তাহলে এটা অর্থ হচ্ছে এই পেনটি হয় আমার, এই পেনটি হয় আমার। দেখো এই কিন্তু বসেছে নাউনের পরে। এটা কার পরে বসেছে বাবা? নাউনের পরে বসেছে। তাহলে নাউনের পরে বসে সে বলে একে আমরা কি বলবো? পসেসিভ প্রনাউন বলবো। আর যখনই নাউনের আগে যেটা বসবে তাকে বলবো পসেসিভ অ্যাডজেক্টিভ। তাহলে এখানে পসেসিভ অ্যাডজেক্টিভ এবং পসেসিভ প্রনাউনের যে মূল বিষয়টা কি, যে পসেসিভ অ্যাডজেক্টিভ কোথায় বসে বাবা? নাউনের আগে বসবে। কোথায় বসবে? নাউনের আগে বসবে। কে বসবে? পসেসিভ অ্যাডজেক্টিভ। এই যে মাইটা হচ্ছে পসেসিভ অ্যাডজেক্টিভ, তাহলে পসেসিভ অ্যাডজেক্টিভ কোথায় বসছে? নাউনের আগে বসছে। এই যে মাইনটা কি? পসেসিভ প্রোনাউন, তাই না? মাই থেকে মাইন এসছে পসেসিভ প্রোনাউনে। তাহলে মাইন কথাটা আমাদের কোথায় বসেছে? মাইন কথাটা দেখো পেনের পরে বসে। তাহলে পেনটা একটা নাউন, তাহলে এটা নাউনের পরে বসেছে। তাহলে পসেসিভ প্রোনাউন কোথায় বসে? নাউন এর পরে বসে। ব্যাস খতম, ক্লাস খতম।